একসময় মহিলারা ছিলেন পর্দানসীন। শিক্ষার আলো থেকে বহু দূরে তাদের থাকতে হতো। পরিবারের সকলের কাছে যেন অবহেলার পাত্র। তাদের জীবন ছিল সংসারে আবদ্ধ। সন্তান, স্বামী, পরিবারের সকলের সঙ্গে কষ্টে সৃষ্টে দিন যাপন করতে হতো। ধীরে ধীরে পরিস্থিতির বদল হয়েছে। শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন তারা। পরিবারে মতদানের পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে নারী আর ঘরে বন্দি নয়। সংসারে শুধুমাত্র আর তাদের জন্য জগৎ নয়। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তারা। শুধু সৌন্দর্যের মানদণ্ডে আর তাদের বিচার করা হয় না, বরং পেশা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই তাদের বিচার করা হয়। তবু আজও বহু মহিলা বর্বরচিত্তভাবে নিপীড়িত। বহু দেশে শৈশব থেকে কৈশোরে পা রাখার সময় বিভিন্ন নিষ্ঠুর প্রথার শিকার তাদের হতে হয়। সমাজের মোড়লরা বিশ্বাস করেন এই প্রথা তাদের পবিত্রতা, সৌন্দর্য, সম্মান এবং বিবাহযোগ্যতার নীতি নির্ধারক। প্রথমে আসুন জানা যাক যৌনচ্ছেদের রীতি সম্পর্কে। আফ্রিকায় মূলত এই রীতির প্রচলন রয়েছে। শৈশব থেকে কৈশোরে পা রাখার সময় এই প্রথার চল। সেই সময় গুরুতর শারীরিক ও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় মেয়েদের। প্রাণহানির আশঙ্কাও থেকে যায় কোনো কোনো ক্ষেত্রে। হু এর হিসাব বলছে বিশ্বের 2 বিলিয়ন মেয়েদের যৌন চাহিদা দমিয়ে দেওয়ার জন্য ক্লাইটোরিস কেটে বাদ দেওয়া হয়। নাইজেরিয়ায় ব্রেস্ট আয়রনিংয়ের রীতি রয়েছে। ঠিক যখন শৈশব থেকে কৈশোরে পা রাখার সময় স্তনের বিকাশ ঘটে, তখন স্তনের বিকাশ রুখতে স্তনের উপর গরম লোহার পাটাতন চাপিয়ে দেওয়া হয়। এই প্রথার শিকার হওয়া কিশোরী প্রবল শারীরিক যন্ত্রণার কবলে পড়ে। পশ্চিম আফ্রিকায় কিশোরীকে অতিরিক্ত মোটা করে তুলতে বেশি করে খাওয়ানোর চল রয়েছে। নিয়ম করে তাকে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়ানো হয়। হিসাব বলছে প্রতিদিন 14,000 থেকে 16,000 ক্যালোরির খাবার খাওয়ানো হয়। তার ফলে বহু ক্ষেত্রে দেখা যায় বেশি খাবার খেয়ে কিশোরী অসুস্থ হয়ে পড়ে, আবার কারো কারো মৃত্যুও ঘটে। সদ্য স্বামী হারানোর যন্ত্রণায় হামা করে কাঁদছেন মহিলা। ঠিক সেই সময় তাকে প্রমাণ দিতে হয় যে স্বামীর মৃত্যুর জন্য সে দায়ী নয়। তাই স্বামীর কোনো আত্মীয় বা কোনো মুরব্বীদের সঙ্গে ইচ্ছার